আমাদের পথ দেখান, আমার বজ্রমালাকে বাঁচান গুরুদেব। একমাত্র ফিরিয়ে দিতে পারেন পরীরানী। বজ্রমালার হারিয়ে যাওয়া কণ্ঠস্বর বা মুখের আওয়াজ ফিরিয়ে আনতে সক্ষম হবে। এত তাড়াহুড়া কিসের? কি হয়েছে বাবা? তুই রাজপ্রাসাদে আমি রাজকুমারী বজ্রমালার কণ্ঠস্বর ফিরিয়ে আনবার জন্য নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত। সুজন যখন রওনা দিল তখন রাজপ্রাসাদের অন্দরমহলে মহারাজ ও মহারানী রাজকুমারী বজ্রমালাকে কাছে ডেকে নিয়ে আসলেন। বজ্রমালা তখনও সেখানে দাঁড়িয়ে কাঁদছিল, তার চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছিল। কাঁদিস না মা, আর কাঁদিস না। এবার তোর সমস্ত কষ্ট দূর হতে চলেছে। ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন। সুজন নামে এক অত্যন্ত সাহসী ও সৎ যুবক তোর কণ্ঠস্বর ফিরিয়ে আনার জন্য সেই জাদুর জঙ্গলে রওনা দিয়েছে। হ্যাঁ মা বজ্রমালা, তোর মা ঠিকই বলেছে। এবার তোকে আর কোনো কষ্ট পেতে হবে না, কোনো কষ্ট পেতে হবে না। রাজকুমারী বজ্রমালা ইশারায় তার বাবা মাকে বোঝালেন যে সেও সেই অজানা যুবকের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। এদিকে সুজন দিন রাত এক করে হাঁটতে লাগলো। নদী নালা পাহাড় পেরিয়ে অবশেষে সে পৌঁছালো সেই ঘন জাদুর জঙ্গলে। চারপাশ মায়াবী আলোয় ভরা, অদ্ভুত সব সুগন্ধি ফুল ফুটে আছে চারিদিকে। সুজন এদিক ওদিক তাকাতে লাগলো সেই বিশেষ নীল গোলাপের সন্ধানে, যা রাজসাধু বলেছিলেন। হঠাৎ বনের ঠিক মাঝখানে একটা উজ্জ্বল আলোর দিকে তার চোখ গেল। সে দেখল একটা অতি সুন্দর স্বর্গীয় নীল গোলাপ ফুল মৃদু মৃদু জ্বলছে। এই তো সেই নীল গোলাপ ফুল যার কথা রাজ সাধু আমাকে বলেছিলেন। আমি অবশেষে এটা খুঁজে পেয়েছি। যেই না সুজন সেই নীল ফুলটা ছেঁড়ার জন্য হাত বাড়ালো, অমনি সেখানে দৃশ্যমান হলো জঙ্গল রানী। থাম ওরে মূর্খ দানব, তোর এত বড় সাহস! তুই আমার এই পবিত্র জাদুর বাগানে আমার এত যত্নে লালন পালন করা নীল গোলাপ ফুলে হাত দিয়েছিস? একটা সামান্য তুচ্ছ মানুষ হয়ে তোর এত বড় দৃঢ়তা কি করে হয়? হে জঙ্গল রানী, আমাকে ক্ষমা করবেন। আমি জানতাম না যে এই জঙ্গলটি আপনার। আমি নিজের স্বার্থের জন্য না, আমি নিরুপায় হয়ে এখানে এসেছি। নিরুপায়? মানুষের কোনো অজুহাত আমি শুনি না। কেন তুই আমার নীল গোলাপ চুরি করতে চাস? সত্যি করে বল, না হলে তোর রক্ষে নেই। দেবী, আমাদের শ্রীনগর রাজ্যের একমাত্র রাজকুমারী বজ্রমালা এক দুষ্ট রাক্ষসীর অভিশাপে বোবা হয়ে আছেন। সে কথা বলতে পারে না। তার বাবা মা দিন রাত কাঁদছেন। রাজসাধু বলেছেন এই নীল গোলাপের ভেতরেই লুকিয়ে আছে সেই দুষ্ট রাক্ষসী কোটিলার প্রাণ ভোমরা। যদি আমি এই ফুল না নিয়ে যাই তবে রাক্ষসীকে মারা যাবে না এবং বন্দিনী পরীরানীকেও উদ্ধার করা যাবে না। পরীরানী মুক্ত না হলে রাজকুমারী কোনো দিন কথা বলতে পারবে না। দয়া করে আমাকে ফুলটি দিন দেবী। মানুষের রাজকন্যার কণ্ঠ গেছে তো আমার কি? আমি কেন তোকে আমার এই মূল্যবান নীল ফুল দেব? তোকে ফুল দিয়ে আমি আমার বাগানের সৌন্দর্য নষ্ট করব কেন? জঙ্গল রানী, আপনি তো প্রকৃতির মা, আপনার মনে কি দয়া নেই? আমি নিজের কথা বলছি না, আমার বাবা নেই। বাড়িতে আমার একমাত্র বৃদ্ধা মা পথে বসে আছেন। আমরা অত্যন্ত গরিব, দিনে 3 বেলা ঠিক মতো খেতেও পাই না। আমি আমার মায়ের মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য, আমরা যেন একটু সাধারণভাবে বেঁচে থাকতে পারি, সেই আশাতেও মহারাজের এই কঠিন কাজে সাহায্য করতে এসেছি। আপনি যদি আমাকে ফুল না দেন তবে আমি রাজ্যে ফিরব না। আপনি বরং আমাকে এখানেই শেষ করে ফেলুন দেবী, কিন্তু দয়া করে আমার শেষ হয়ে যাবার পর এই ফুলটি আমাদের রাজপ্রাসাদে পৌঁছে দেবেন। আমি মরবার আগে শুধু আমার মায়ের সাথে একবার দেখা করবার অনুমতি চাই। তারপর আমি নিজেই আপনার কাছে ফিরে আসব আপনার হাতে মৃত্যুবরণ করবার জন্য।
সুজনের দুঃখের কথা শুনে জঙ্গল রানীর মনে দয়া হয়। তারপর জঙ্গল রানী সুজনকে বলে, সুজন, তুই কাঁদিস না। তোর এই নিঃস্বার্থ পরোপকারী আর মায়ের প্রতি গভীর ভালোবাসা দেখে আমার পাথরের মনটাও গলে গেছে। তোর দুঃখজনক কথা শুনে আমার চোখেও জল চলে এসেছে। নে, আমি তোকে নিজের হাতে এই নীল গোলাপ ফুলটি উপহার দিচ্ছি, তুই এটি তুলে নে। অনেক ধন্যবাদ দেবী, আপনার এই ঋণ আমি কোনো দিন ভুলব না। শুধু ফুল নয় সুজন, আমি তোকে আরও একটা সাহায্য করব। রাক্ষসী কোটিলার গুহা এখান থেকে অনেক উঁচুতে, এবং সেখানে যাওয়ার পথ ভয়ঙ্কর রাক্ষসদের দ্বারা পাহারা দেওয়া। তুই এই ভাসমান জাদুর মাদুর টেনে। হে জঙ্গল রানী, আপনার এই অসীম দয়া আমার বুকে বল বাড়িয়ে দিল। আপনাকে কোটি কোটি ধন্যবাদ। বিদায় দেবী। সুজন জাদুর মাদুরের উপর চেপে উঠল। মাদুরটি মুহূর্তের মধ্যে আকাশে উড়ে গেল এবং মেঘের উপর দিয়ে ছুটে চলল। কিছুক্ষণের মধ্যেই সুজন এসে পৌঁছালো সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে পাহাড়ি গুহায়। গুহার ভিতরে প্রবেশ করতেই সুজন দেখতে পেল এক কোণায় লোহার খাঁচায় বন্দি হয়ে আছে পরীরা। তুমি কে যুবক? এখানে কে করতে এসেছো? তুমি অতি সাধারণ একটা মানুষ। এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, নইলে তুমি অনেক বড় বিপদে পড়বে। সেই রাক্ষসী কোটিলা এখনই চলে আসবে এবং তোমাকে জ্যান্ত চিবিয়ে খাবে। পালাও এখান থেকে। হে পরিরানী, ভয় পাবেন না। আমার নাম সুজন। আমি আপনাকে এই বন্দি দশা থেকে উদ্ধার করবার জন্যই শ্রীনগর রাজ্য থেকে এত দূর এসেছি। আমি আপনাকে মুক্ত করবই। তাদের এই কথোপকথনের মাঝেই পুরো গুহা কেঁপে উঠল। সেখানে দৃশ্যমান হল রাক্ষসী রানী কোটিলা। ওরে যুবক, তুই কে রে? এখানে কি করে এলি? এই গুহায় তো কোনো সাধারণ মানুষের বাতাস ছোঁয়ারও ক্ষমতা নেই। তুই যেই হোস না কেন, আজ আর এখান থেকে পালিয়ে বাঁচতে পারবি না। এখনই আমি আমার কাল জাদুর শক্তি দ্বারা তোকে টুকরো টুকরো করে চিবিয়ে খাবো। তোর রক্ত দিয়ে আমি আমার তৃষ্ণা মেটাবো। ওরে পাপিষ্ঠ রাক্ষসী কোটিলা, আমি সুজন। আমি কোনো সাধারণ মানুষ নই। আজকে আমি তোর কালান্তক রূপ ধরে এসেছি। আমি তোর মৃত্যু। তুই আমার কিচ্ছু করতে পারবি না। আজকে তোর পাপের ঘরা পূর্ণ হয়েছে। আজকে আমি তোকে শেষ করে এই পরিরানীকে মুক্ত করবই। এত বড় মুখ তোর? মরার জন্য তৈরি হতে হবে। রাক্ষসী কোটিলা যেই না তার হাত দুটো তুলে সুজনের ওপর ভয়ঙ্কর কাল জাদুর আগুন ছুটতে লাগলো, ঠিক সেই মুহূর্তে সুজন বিদ্যুতের গতিতে তার কাছে থাকা জঙ্গল রানীর দেওয়া সেই জাদুর নীল গোলাপটি বের করলো। রাক্ষসী কিছু বুঝে ওঠার আগেই সুজন নীল গোলাপটি সরাসরি রাক্ষসী কোটিলার বুকের ওপর ছুঁড়ে মারল এবং তার শরীরে স্পর্শ করালো। এ কি করলি তুই অধম মানুষ? আমার বুকটা ফেটে যাচ্ছে। আমার প্রাণ, আমার নীল গোলাপ, আমাকে ছেড়ে দে, আমাকে বাঁচা। নীল গোলাপের স্পর্শ লাগার সাথে সাথেই রাক্ষসী যন্ত্রণায় ছটফট করতে লাগলো এবং দেখতে দেখতে ধোঁয়ায় পরিণত হয়ে চিরতরে অদৃশ্য হয়ে গেল। রাক্ষসী কোটিলার মৃত্যুর সাথে সাথে পরিরানী মুক্ত হয়ে বাইরে এলেন। সুজন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আজ আমাকে এক ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে উদ্ধার করেছো। হে পরিরানী, আপনাকেও ধন্যবাদ। কিন্তু আমাদের এখানে আর এক মুহূর্তও থাকা ঠিক হবে না। পরিরানীর জাদুর দ্বারা সুজন ও পরিরানী রাক্ষসীর গুহা থেকে অদৃশ্য হয়ে গেলেন। পরের মুহূর্তেই তারা
সরাসরি হাজির হলেন শ্রীনগর রাজপ্রাসাদে রাজকুমারী বজ্রমালার শয়নকক্ষে। সেখানে মহারাজ প্রতাপ সিংহ ও মহারানী উর্মিমালা রাজকুমারীর পাশে ছিলেন। দেখুন মহারাজ, দেখুন মহারানী, আমি আমার কথা রেখেছি, আমি সফল হয়েছি। আমি জাদুর জঙ্গল থেকে নীল ফুল এনে রাক্ষসী কটিলাকে ধ্বংস করেছি এবং পরীরানীকে মুক্ত করে আপনাদের সামনে নিয়ে এসেছি। ও সুজন, তুমি সত্যিই পেরেছো, তুমি পেরেছো। তুমি এক অবিশ্বাস্য অলৌকিক কাজ করেছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুজন। হে দয়াময় পরীরানী, আপনি দয়া করে আমার নিষ্পাপ মেয়েটার দিকে তাকান। দয়া করে তার মুখের গলার আওয়াজ ফিরিয়ে দিন। আমাদের উপর দয়া করুন। মহারানী, আপনি শান্ত হন। আমি অবশ্যই রাজকুমারী বজ্রমালার গলার আওয়াজ ফিরিয়ে দেব। যেহেতু এই সাহসী যুবক সুজন নিজের প্রাণ বাজি রেখে আমার প্রাণ রক্ষা করেছে, তাই তার সম্মানার্থে আমি আজই রাজকুমারীকে সম্পূর্ণ সুস্থ করে তুলব। পরীরানী রাজকুমারী বজ্রমালার সামনে গিয়ে দাঁড়ালেন। পরীরানী মৃদু মন্ত্র উচ্চারণ করলেন। এক উজ্জ্বল সোনালী আলো রাজকুমারীর গলায় প্রবেশ করল। বজ্রমালা, এবার তোমার উপর থেকে রাক্ষসীর অভিশাপ চিরতরে কেটে গেছে। তুমি এবার কথা বলার চেষ্টা করো মা। মা, প্রীতাশ্রী, ও মা, দেখছো আমার আমার গলার আওয়াজ? আমি আমি আমার আওয়াজ ফিরে পেয়েছি মা। আমি আমি কথা বলতে পারছি পিতাশ্রী। আমি আমি আগের মতো কথা বলতে পারছি। ওরে আমার মারি, তুই কথা বলতে পারছিস? আমি আবার তোর মুখে মা ডাক শুনলাম। ঈশ্বর, তোমাকে কোটি কোটি ধন্যবাদ। মা আমার, আজ আমাদের শ্রীনগর রাজ্য ধন্য হলো। সুজন, পরীরানী, আপনাদের দুজনকে ধন্যবাদ জানানোর মতো কোনো ভাষা আমার জানা নেই। পরীরানী সবাইকে আশীর্বাদ করে বাতাসে মিলিয়ে নিজের পরীর রাজ্যে ফিরে গেলেন। পুরো রাজ্যের প্রজাদের সামনে মহারাজ ঘোষণা করলেন যে সুজন আজ থেকে শ্রীনগর রাজ্যের প্রধান সেনাপতি। রাজপ্রাসাদে সুজন এবং রাজকুমারী বজ্রমালার ধুমধাম করে শুভ বিবাহ সম্পন্ন করলেন। সুজন তার মাকে নিয়ে সেই রাজপ্রাসাদেরই এক রাজকীয় ও সুন্দর কক্ষে বসবাস করতে শুরু করলো। তাদের সেই ভাঙা কুঁড়ে ঘর আর দারিদ্র্যের জীবন চিরতরে শেষ হয়ে গেল।